কামাল, আপনি তো নেত্রকোনা-২ আসনে রয়েছেন, সেখানে কি পরিস্থিতি দেখছেন? প্রার্থীদের মধ্যে নির্বাচনের যে আমেজ সেটি আসলে কেমন, এবং সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ঠিক কাদের মধ্যে হতে পারে? রেজা, নেত্রকোনা-২ আসনে আমি আছি আজকে মদনপুর এলাকায়, যেখানে দানের শীষের মনোনীত প্রার্থী আনোয়ারুল হক প্রচারণা চালাচ্ছেন। আপনি ঠিকই বলছেন যে নেত্রকোনায় এই যে নির্বাচনের যে আমেজ, দীর্ঘদিন পরে কিন্তু স্থানীয় মানুষ নির্বাচনের আমেজটা পাচ্ছে, এবং আমরা গ্রামে বিভিন্ন জনসভায় বা পথসভায় যোগ দিয়েছি। সেখানে দেখেছি যে একদম সাধারণ মানুষ ক্ষেত থেকে উঠে বা জমি চাষাবাদ থেকে উঠে এসে তারা প্রার্থীর সাথে কথা বলছেন, যে কেন্দ্রে যাবেন এরকম আশ্বাস দিয়েছেন। আমরা একটু জানবো, এখানে দানের শীষে মনোনীত প্রার্থী আছেন ডক্টর আনোয়ারুল হক, জানবো যে ভোটারদেরকে কেন্দ্র নেওয়ার জন্য আপনারা কি করছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। দীর্ঘদিন পর যেহেতু ভোট দেওয়ার পরিবেশ হয়েছে, সেই দেশের মানুষ, বিশেষ করে আমাদের নেত্রকোনা একটা অবহেলিত জায়গা। এখানে বিগত সরকারের দুঃশাসনের কারণে এবং দুর্নীতির কারণে কোনো উন্নয়ন হয়নি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমরা যখন যাচ্ছি রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কি অবহেলিত আছে, কোথাও আপনি যেতে পারবেন না, এই অবস্থা। প্রত্যেকটা রাস্তাঘাটের এই অবস্থা, কাঁচা রাস্তা, পাকা রাস্তা নাই, যেগুলি পাকা আছে সেগুলি মেরামত নাই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সব দিকেই কিন্তু আমরা অবহেলিত। সেই জন্য মানুষজন বিগত দিনে লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছেন যে বলতে গেলে আমরা প্রতিটা গ্রামেই আমাদের নির্বাচনী পথসভা, আমাদের কর্মী সভা সব করে যাচ্ছি। সাধারণ মানুষজন অতি আগ্রহ সহিত আমাদের সাথে অংশগ্রহণ করছে, এবং তারা আগামী 12 তারিখে ভোট দেওয়ার জন্য তারা আনন্দ উৎসাহের সঙ্গে যাবে আমরা আশা করছি। এবং তারা ভোট কেন্দ্রে হাজির হওয়ার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মী সভাগুলি, আমাদের পথসভা, জনসভা, বিভিন্ন রকম নির্বাচনী কার্যক্রম, পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় আমাদের ডোর টু ডোর কাজ করছে, দানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। এবং আমরা আল্লাহর মতে যে পরিমাণ সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আমাদের এখান থেকে একটা বিপুল সংখ্যক লোক, ইনশাল্লাহ আমাদের যে ভোটের পার্সেন্টেজ আমরা আশা করছি ভালো হবে না। এখানে ভয়ভীতি আছে কিনা, ভোটারদের মধ্যে কোন রকম ভয়ভীতি কাজ করছে কিনা? না, আসলে ধন্যবাদ আপনাকে। ভোটাররা খুব স্বতঃস্ফূর্ত, দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। আমরা লক্ষ্য করছি মানুষের মনে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে, কোন ধরনের ভয়ভীতির মধ্যে নাই মানুষ। মানে অন্য দলগুলোর সাথে কোন রকম ক্লাশ আছে কিনা, কি বলবেন? না, আমরা সকলেই ভেদাভেদ ভুলে আমরা সকলে নির্বাচনের কাজ করছি। এখানে কোনো ভেদাভেদ নাই, আমরা প্রতিহিংসার কোনো রাজনীতি করছি না। আমরা রাজনীতি করছি রাজনীতির জন্য, এটা কোনো প্রতিহিংসা নাই, কারোর সঙ্গে কোনো ভেদাভেদ নাই আমাদের। আমরা কি বলবেন, কোন সংঘাতের আশঙ্কা আছে কিনা? না না, একদম না, একদম না। কারণ আমরা গণতন্ত্র প্রিয় মানুষ, আমরা সবসময় সহ অবস্থান নীতিতে বিশ্বাসী। যে শুনছিলেন যে এখানে আসলে দানের শীষের প্রার্থীর সাথে এনসিপি এবং জামাতের মনোনীত প্রার্থী ফাহিম রহমান খান পাঠান প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদি এখন পর্যন্ত আমরা এই আসন এবং আসনটিতে কোন রকম রাজনৈতিক ক্লেশ বা কোন রকম দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি। রাজা, এই ছিল নেত্রকোনা থেকে। খুবই আশার কথা জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।